বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল। কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বারে শনিবার। এই দেখো, সকালে সব কাজকর্ম করে বাসি কাজ সব হয়ে গেছে, করে এই যে বিছনা টিছনা গোছানো কমপ্লিট। মেয়ে এই যে টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে পটি করে দিয়েছে, তাই সেটা পরিষ্কার করতে গেছিলাম। আর এদিকে এই যে উনুনে ভাত করে নিয়েছি, ওয়েদার খুব মেঘলায়। দেখো, উনুনে ভাত করে নিয়েছি, গরম গরম ভাত করে উনুন টুনুন লেপে পরিষ্কার করে নিয়েছি। আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটাও। আর এদিকে দেখো, পুজো দেওয়া কমপ্লিট। তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে। বৃষ্টি যা হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না। এ দেখো, পুজো দেওয়াও হয়ে গেছে। ঠাকুরের বাসন টাসন পুজো দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মহারানী, দেখেছ, মহারানী ব্যস্ত ওর কাজ নিয়ে। এই দেখো, এক গামলা কাঁচাকুচো করেছি, কল পায়খানা বাথরুম পরিষ্কার করেছি, কিছু কাঠ কেটেছি, কেটে তা আবার এই যে ঢেকে রেখেছি। সকালে এক চোট বৃষ্টি হয়ে গেছে। এই দেখো, উনুন লেপাও হয়ে গেছে, ভাত করে নিই, উনুনও লেপে রেখেছি। মানে ভাতটা অনেক টাইমই হয়েছে করার, একটু উনুনটা ঠান্ডা হলো, তারপরে হচ্ছে লেপে রাখলাম উনুনটা। এবার ঢেকে দেবো উনুনটা, যেহেতু ভিজে গেলে কালকে আর ভাত করতে পারবো না। এরকম মেঘলা কীরকম, একবার জোর জবরদস্তি মানে জোরে বৃষ্টি হয়ে গেছে, খুব ঝেড়ে। তো আজকে কি রান্না করব সেটাই ভাবছি একটু সয়াবিন করব। বরমশাই সয়াবিন খেতে ভালোবাসে, সয়াবিন রান্না করব। আর হচ্ছে করব, দেখো আমি ভিজে, আমার অবস্থা দেখো, আমি পুরো ভিজে চপচপা। মানে আমি পুরো ভিজে ভিজে মেনলি হচ্ছে রান্না করে ভাতটা করেছি, পুরো ভিজে ভিজে ভাতটা রান্না করেছি। ভাত করে নিলাম, যেহেতু যদি বৃষ্টি এই যা হচ্ছে, এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে তো আর ভাতটা উনুনে আমি করতে পারবো না। কালকে একবার গ্যাসে আমি ভাতটা করেছি, একে তো এখনও গ্যাস দিয়ে যায়নি। গ্যাস বুক করেছে বরমশাই পরশু দিনকে, কিন্তু এখনও গ্যাস দিতে আসেনি। বৃষ্টি হচ্ছে বলে মনে হয় আসতে পারছে না। তো ওই জন্য আমি দেখলাম কাঠ ঠাট তো রয়েছে, তাহলে আমার উনুনে করতে অসুবিধা কি, আর যেটুকু সাশ্রয় করবো সেটুকু তো আমারই থেকে যাবে। তো সেই কারণে আমি হচ্ছে উনুনে তাড়াতাড়ি করে ভাতটা করে নিলাম। আজকে করব ভাবছি সয়াবিন করব, আর হচ্ছে উচ্ছে ভাজা করব, ভেন্ডি ভাজা করব। উচ্ছে ভেন্ডি একসাথে ভাজবো কিনা সেটাই চিন্তা করছি, কিন্তু উচ্ছে যদি আমি ভেন্ডি একসাথে ভাজি না, তাহলে বরমশাই খাবে না। মানে গাছের 3টে উচ্ছে হয়েছিল ছোট ছোট, তো সেই জন্য 3টে উচ্ছে আর 4-5টা ভেন্ডি, কি করি বলো তো তোমরা? তো ওই জন্য কি করব ভেবে পাচ্ছি না। দেখো মেঘ দেখো কিরম আকাশে। তো ওইটা করব ভাবছি। আর কচুর শাক রান্না করব, রসুন ফোড়ন দিয়ে, লঙ্কা টঙ্কা চিড়ে, বেশি করে লঙ্কা দিয়ে, রসুন ফোড়ন দিয়ে কচুর শাক রান্না করবো। এই দেখো মহারানীর অবস্থা, সকালে খাইয়ে দিয়েছে, এখন আবার একটু খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। তো প্লিজ কেউ ব্লগটা, হ্যাঁ তুমি ভাত খাবা না? কি খাবা তাহলে কি খাবা? আচ্ছা কি খাবা বলো তাহলে, বলো। আচ্ছা ভাত খাবা না, ঠিক আছে, আগে বলো তোমার নাম কি, তাহলে আমি ভাত খাওয়াবো না। বলো, কি নাম তোমার? মানু, কি নাম তোমার? বলবা না তো? তাহলে ঠিক আছে, আমিও ভাত খাওয়াবো জোর করে, দো ভাত খাইয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, আর আমার পাশে থাকো প্লিজ। এই যে লাঞ্চ রেডি করতে বসে গেছি। তো আজকে করব ছোলা কচু বাড়ির এখান থেকে কেটেছি, কিনে আনা না। তো ছোলা কচুটাকে ভাপাতে দিচ্ছি নুন হলুদ দিয়ে। হাত চুল করছে খুব, জানি না কেমন হবে, আশা তো রাখছি ভালো হবে, চুলকোবে না, মানে কি বলে বেশি চুলকাচুলকি হবে না আর কি। তো আজকে নিরামিষই রান্না হবে। কর্তামশাই তো সেই ভোরবেলায় চলে গেছে দোকানে, ও তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, মানে 3:30 3:30 বেজে যাবে, বাজারে যেতে পারিনি। তো সেই জন্য আমি দেখলাম যে না, আমি আমার রান্নার ব্যবস্থা করি, কারণ ও তো আসবে কখন তার কোনো ঠিক ঠিকানা নেই। 3টে 3:30 সময় আসলে তখন বাজার করে নিয়ে আসবে, তখন রান্না করব, যেটা সম্ভব না। তো সেই জন্য আমি হচ্ছে এই যে ছোলা কচু করব, আর হচ্ছে কচু তরকারি, মানে ঘন্ট যেটা বলে, কচু ঘন্ট করব।
আর করবো হচ্ছে উচ্ছে ভাজা, দেখাচ্ছি তোমাদের দাঁড়াও। এ দেখো কেটে নিয়েছি রসুন আর ক্যাপসিকাম, রসুনটা যাবে আমার কচুতে। আর এদিকে হচ্ছে এই দেখো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সব আলাদা আলাদা করে নিয়েছি, পাকা লঙ্কাটা যাবে সয়াবিনে, সয়াবিন করব তাই। আর এই যে ভেন্ডি আর করলা আলাদা আলাদা করে নিয়েছি, ভেন্ডিটাও ভাজা করব, আর হচ্ছে করলাটাও ভাজা করব। আর করব এই যে আলু কেটে নিয়েছি, আলু পেঁয়াজ, এটা হচ্ছে ইয়েতে যাবে তোমার কী বলে সয়াবিনে যাবে, ওই জন্য। তো এটা আরেকটু না কমলে না আর কচুগুলো দিতে পারছি না। আমার কচুর শাক খেতে খুব ভালো লাগে, সেই জন্যই আরও করছি। কচুর শাকটা আমার খেতে খুবই ভালো লাগে, তাই আমি তো ভীষণ পছন্দ করি। এতে যদি আরেকটু মাছের মাথা ফাতা দিতে পারতাম তো আরও ভালো হতো। কেটেছে কিন্তু অনেক দিন হলো কচু, কিন্তু রান্না করছিলাম না, যে না মাছের মাথা কিংবা চিংড়ি মাছ এনে দেবে তারপরে করবো এই ভেবে ভেবে তারপরে দেখলাম যে না, শুকিয়ে যাবে কচু, শাক ফাক শুকাতে নেই, মানে শুকানো ভালো না। বড়রা বলতো যে শাক পাতা শুকিয়ে খেতে নেই। আমি দেখলাম তাহলে থাক, নিরামিষভাবেই করি, নিরামিষভাবেও খেতে মোটেই খারাপ লাগবে না। যারা নিরামিষ খায় তারাও তো কচুর শাক খায়, তারা কি খায় না? অবশ্যই খায়। ছোলা টোলা দিলে ভালো লাগে কচুর শাকে, কিন্তু আমার বরমশাই ছোলা পছন্দ করে না, ওই জন্য আমি দেবো না। আর তাছাড়া আমিও পছন্দ করি না, বরমশাই শুধু বলে না, আমিও পছন্দ করি না। হাতটা ভালোই চুলকাচ্ছে, একটু লবণ ঘষে নিচ্ছে, এরকম হাতে লবণ দিয়ে নিচ্ছে, লবণ দিলে চুলকানোটা নাকি কমে, তাই লেবু দেবো। কচু কটা না দিয়ে না আমি লেবুটা ঘষতে পারছি না হাতে, বুঝেছো? লেবু দেবো, লেবু ডলবো হাতে, লেবু ডললে কুটকুট করাটা কমে যাবে। একদম কমে যাবে দেখবে একটু পরে, পুরো শুকিয়ে মানে জল বেরিয়ে পুরো একদম একটুখানি হয়ে যাবে কচুটা। এইসব না খেতে ভালো লাগে, মানে খেতে খুব ভালো, কিন্তু করতে খুব কষ্ট। করতে বলতে এতে এক কড়া জল বেরোবে, এই জলটাকে শুকাতে হবে পুরো, তারপরে হচ্ছে তোমার এই কাটা, মেন হচ্ছে কাটার ভয়, কাটতে গিয়ে জীবনটা বেরিয়ে যাচ্ছে আমার। এই যে কচুটা ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো এটাকে। কড়াটা ধুয়ে নিলাম, এবার বসিয়ে দেবো, ভাজাগুলোকে করে নেবো। দিয়ে দেবো কড়াইতে তেল পরিমাণ মতন,
সোয়াবিনের মশলা করে নিয়ে আসলাম। তো আগে ভেজে নেব করলাগুলো। তখন রাখো, আমি তুলে নেবো। না, খুব একটা কচুটা মনে হচ্ছে খারাপ হবে না, কারণ একটুখানি যে কুটকুট করছিল হাত, আর কিন্তু কুটকুট করেনি। আর এই দেখো আমি লেবু কেটে নিয়েছি, এই লেবুগুলো আমি কচুর শাকে দেবো, তাহলে যদি ডাল ধরো সেটা ধরবে না কচুর শাকে দিলে। আর এই দেখো 3খানা উচ্ছে গাছে ছিল, মানে করলা আর কি, আর 3খানা ছিল, তো ওই জন্য 3টেই আমি দেখলাম না লম্বা লম্বা করে কেটে ভেজে ফেলি। গাছ মাছ সব আজকে উচ্ছে গাছগুলো সব উঠিয়ে দিলাম। আমি তোমাদের দেখাচ্ছি সকালেতে কী করছিলাম। সকালের থেকে আমি কি করছিলাম তোমরা একটু দেখো। পুরো ফুলের যে বাগানটা ওই জায়গাটা পরিষ্কার করেছি, আর উচ্ছে গাছগুলো সব উঠিয়ে দিয়েছি। পোকা পোকা মতন হয়ে গেছিলো, পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো, তাই বেগুন গাছের গোড়াগুলো খুঁচিয়ে বেগুন গাছগুলো জল দিয়ে বেঁধে টেঁধে দিয়েছি। ফুল আসছে বেগুন গাছগুলোই, তাই এই দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি, না হলে না গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছিলো। দেখেছো কারি পাতা গাছের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে। দেখো তুলসী বাগান, দেখো আমার বাড়ির এই সব জবা ফুল গাছ, এখানে ওই একটা, একটা দুটো, একটা তিনটে, একটা চারটে, এই একটা 5টা, আচ্ছা ওই একটা 6টা, একটা 7টা, আর ওইখানে একটা ছিল সেটা পাতা মরে গেছে। 8টা জবা ফুলের গাছ আছে, 8 রকমের, এক রকমের না, 8 রকমের জবা ফুল গাছ। তো যাই হোক, আর এরকম মেয়ে কী করছে দেখবে, এরকম মনু, মানু দুধ পাচ্ছ, কার্টুন দেখছো? আচ্ছা দেখো, মেঘটা মেঘ মেঘ করে রয়েছে বলে আমি জামা কাপড় যেগুলো আজকে কেচেছি সেগুলো সব মানে উঠিয়ে খাটের স্ট্যান্ডের পর দিয়ে দিয়েছি। যেই আমি আবার বার করে দেবো অমনি মানে বৃষ্টি শুরু হয়ে যাবে, এমন কপাল আমার। তো যাই হোক, এদিকে উচ্ছেগুলোতে ভাজা আমার হয়ে গেছে, তো সেই জন্য ওটাকে তুলে নেব। তারাও এই যে তুলে নিলাম উচ্ছেগুলো। এবার আমি ভেজে নেবো এই ভেন্ডিগুলো। 4-5টা ভেন্ডি গাছে ছিল ছোটো ছোটো, আর কী করবো 4-5টা ভেন্ডি দিয়ে, যদি একটু বেশি হতো তাহলে হয় সর্ষে দিয়ে করতাম, না হলে ইয়ে করতাম, ভাজা করতাম কুচি কুচি করে কেটে, যেরকম কাটি আর কি, যেরকম করে কেটে করি আর কি। দেখলাম যে না ওতে কুচিতে কী হবে, তাই এরকম লম্বা লম্বা এরকম ছোটো ছোটো ভেন্ডিগুলো আরও পেকে গেছে, মানে অনেকই রয়েছে গাছে, আরগুলো পেকে গেছে, ওই জন্য হচ্ছে আর ইয়ে করলাম না, ওগুলো তুললাম না। পাকা ভেন্ডি তো খাওয়া যায় না, ওই জন্য ওগুলো তুললাম না, বুঝেছো?
তো ভেন্ডিগুলো ভেজে নিয়ে তারপরে আমি ইয়ে করবো, সয়াবিনটা বসিয়ে দেবো। বড় মশার তো সয়াবিন খুব পছন্দের জিনিস, সুতরাং অত আমার চিন্তা নেই সয়াবিন নিয়ে। লাস্টে কচুর শাকটা বসিয়ে দেবো, ততক্ষণে কচুর শাকের জলটা ধরুক ভালো মতো। এই যে ভাজা হয়ে গেছে ভেন্ডি পুরো। ভেন্ডি বেশি ভাজতে টাইম লাগে না। এবার আমি সয়াবিনের আলুগুলো সব ভেজে নেব। তুলে নিচ্ছি সব ভেন্ডি। সয়াবিনের আলুগুলো ভেজে নেব ভালো করে, লাল করে। এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। চন্দ্রমুখী আলুটাই খুব কড়া করে ভাজলাম না, হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে নেব সয়াবিনটা। সয়াবিনটা না এখনও ভালো ভিজিনি, আর একটু মানে গরম জলে দিয়েছে তো, এই সয়াবিন না বেশি ভেজানো লাগে না। তো আমি তাহলে একটু পরে সয়াবিনটা করবো না কি করব সেটাই বুঝে পাচ্ছি না। ডিমটা ভেজে রাখি, ডিমটা ভেজে ফেলি, নাহলে ডিমটা ভেজে নিই। কচুর শাক যে বসিয়ে দেবো, কচুর শাক করতে তো আরও টাইম লেগে যাবে শুকোতেই। তা বসিয়ে আমি এদিককার কাজগুলো গুছিয়ে নিতে পারবো কচুর শাক যদি করি। ওই জন্য ভাবছি সয়াবিনটা আগে করে নেবো, নিয়ে তারপরে কচুর শাকটা করবো আর কি।
বড় মশাইয়ের জন্য একটা ডিম ভাজা করলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। খাওয়ার সময় তখন ভাজলে ভালো হতো, তাহলে সেই কড়াইটা আবার ফেলানো থাকতো কড়াই গ্যাসের ওপরে, যেটা আমার একদমই পছন্দ না। তার জন্য এখনই ভেজে রেখে দিলাম। তো এবার সয়াবিনটাই বসাই দিই। কড়াইতে একটু বেশি করেই চুন দিয়ে দিলাম, একেবারে বসিয়ে দেবো তাই। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, এইবার এই যে চিপে চিপে সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনটা বসিয়ে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে দেবো। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ ক্যাপসিকাম, আজকে একটু ক্যাপসিকাম টুকরো টুকরো করে দিয়েছি, খেতে ভালো লাগে তাই। ক্যাপসিকামটা যদি এরকম করে মাংস কিংবা সয়াবিনে দেওয়া যায় না, খেতে কিন্তু ভালো লাগে বেশ। যা দাম ক্যাপসিকামের, বাপরে, যেমন ক্যাপসিকামের দাম সেরকম গাজরের দাম, আর সেরকম বিনসের দাম, মানে এই দুটোর এত দাম কি বলবো। বাজারঘাট তো আমার বড়মশাই করতে গেলে ভয় পাই, বলে মাম্পি এত জিনিসের দাম, সবজির এত দাম যে কি বাজার করবো আর কি করবো না নিজেই বুঝে পাই না। তো যাই হোক, দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো এবার মশলা। এখানে আছে লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা কয়েকটা, আর জিরে, আর হচ্ছে আদা আর রসুন, এই হচ্ছে পেস্ট করা এখানে। তো সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলু, এই যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো কষাতে হবে, হাতে সময় নিয়ে একটু কষাতে হবে। যে কোনো মশলার তরকারি যদি একটু ভালো করে বেশিক্ষণ ধরে কষানো হয়, তাহলে সেটার টেস্ট খুব সুন্দর হয়, মানে আমার হিসাবে বলে, বা আমি যেটুকু মনে করি সেই জন্য তোমাদের বললাম আর কি। এই যে মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম। এটা বসিয়ে মেয়েকে খাইয়ে ধুম করে চান করিয়ে দিতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। এটা কষা হতে থাকুক, এবার আমি ততক্ষণে মেয়ের দুধটা একটু গরম করে নিই। দিয়ে দিচ্ছি মিষ্টি,
এটা ফুটতে থাকুক। এই যে সোয়াবিন কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আলু মালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আমি পুরো এটাকে নামিয়ে নেবো, একটু নাড়িয়ে। তারপরে বসিয়ে দেবো কচুর শাকটা। কচুর শাকটা হলে কিন্তু আমার হয়ে যায়। আমি এটা বসিয়ে দিয়ে ওই ফাঁকে নেড়ে খাওয়ালাম, দুটো ঘর মুছলাম, কতগুলো বাসন জমে গেছিলো সেগুলো ধুয়ে নিলাম। তো এটুকু ঝোল থাক, কারণ বড়মশাই একটু ঝোল লাগে, আর সয়াবিনেও তো আলুতেও তো ঝোল টানবে, তো থাক এটুকু ঝোল। বা সরো মা, সরো 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 সরো, গম গম গম। তোমার হ্যাঁ মাছ, মাছ তুমি খাবা তো? কেন, তুমি মাছ খাও তো? বাবা আসবে তারপরে। এবার কচুর শাকটা বসিয়ে দেবো, দিয়ে আমি মেয়েকে স্নান করিয়ে নেবো। কচুর শাকটা হয়ে গেলে তো কচুর শাকটা রেডি করবো। তো দেখো, এই দেখো হচ্ছে সয়াবিন, লাল লাল ঝাল ঝাল সয়াবিন, আর হচ্ছে এদিকে করেছি এই দেখো করলা ভাজা, ভেন্ডি ভাজা, ডিম ভাজা, আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেহেতু বড় মশাইয়ের লাগে কাঁচা পেঁয়াজ। সয়াবিন হলো মাংস হোক যাই হোক না কেন, ওর একটু কাঁচা পেঁয়াজ লাগে খাওয়ার সময়। কড়াটা গরম হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে, গরমও হয়ে গেছে। এবার আমি একটু তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন দেবো, তেজপাতা আর পাঁচফোড়ন দেবো কচুর শাকে। তো সেই জন্য কড়াইতে কচু শাকে তেল বেশি লাগে, তোমরা তো সবাই জানোই। একটু তেল বেশি করে না দিলে কচু শাক খেতে ভালো লাগে না। তো দিয়ে দিলাম তেলটা গরম হোক আগে ভালো মতো। কার্টুন বন্ধ করে দিয়েছি। ও মা, কার্টুন নাই করে নাও, তারপরে দেবো। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন বেশ কটা। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু আগে ভালো মতন ভাজা হয়ে যাক। কচুর শাকটা ইচ্ছা ছিল মাছের মাথা কিংবা কী বলে চিংড়ি মাছ দিয়ে করবো, ভুলেই যাচ্ছি, মাছের নামও ভুলে যাচ্ছি, মানে টেনশানে। তো সেটা তো আর হয়ে উঠলো না। দেখো এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, আর বেশ গাদাখানিক কাঁচা লঙ্কা। গাদাখানিক বললাম তার কারণ অনেকটা কাঁচা লঙ্কাই আমি দিচ্ছি। দেখো তোমরা, এই দেখো অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু কচুর শাক পেঁয়াজ রসুন আর পেঁয়াজটা দেওয়া হয় না, কিন্তু আজকে একটু দিলাম, যেহেতু নিরামিষ বলতে মাথা পাতা কিছুই দেওয়া হচ্ছে না, সেইখানে নিরামিষই বলা চলে। তো সেই জন্য পেঁয়াজ দিলাম। আর লঙ্কা কচুতে বেশি না দিলে খাওয়া যায় না, ফুটফুট করে গলা, খেতে টেস্ট হয় না। এই পাশে আমি এই পাশের গ্যাসে বসে দেবো দুধটা জাল দিয়ে রেখে দিই, এটা ভাজা হোক। এই দেখো অনেকটা লালচে ভাজা হয়ে গেছে সব কিছু। ও আচ্ছা রাখো, নিচ্ছি। এবারে যে ভাপানো যে কচুটা, এই যে সেটা দিয়ে দেবো, ব্যাস দিয়ে দিলাম। এবার দেবো হলুদ,
এবার দেবো নুন। নুন ভাপার সময় দিয়েছিলাম বলে এখন একটু অল্প একটু নুন দেবো, বেশি নুন দেবো না। আর একটু ভাজতে ভাজতে অনেকটা কমে যাবে, এই জন্য নুনটা আমি অল্পই দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করব, মানে সব কিছুর সাথে মিশাবো। এই যে এর মধ্যে ছোলা কিংবা চিংড়ি মাছ কিংবা মাছের মাথা, ইলিশ মাছের মাথা হলে তো কোনো কথাই নেই, খুব খেতে ভালো লাগে। কিন্তু আজকে একটু নিরামিষভাবেই করছি, দেখি কেমন লাগে, সব দিন তো সমান হয় না। ব্যাস, এই যে পাতানো থাক। এবার এটা মানে পুরো শুকাবে, এই যে মিশিয়ে দিয়েছি সব, এবার পুরো শুকাবে। লাঞ্চ রেডি। এই দেখো গরম গরম ভাত, ধোয়াটা গরম গরম ভাত। আচ্ছা, এই যে ভেন্ডি ভাজা, করলা ভাজা, ডিম ভাজা, কাঁচা পেঁয়াজ, লেবু এক টুকরো। আচ্ছা, এই হচ্ছে নিরামিষ ছোলা কচু ঘন্ট, আর এই হচ্ছে সয়াবিন, আর এই পাশে বাড়িতে ওই যে ডাটা তরকারি দিয়েছে সেইটা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এফবি পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো। প্লিজ তোমাদের সাপোর্টের আমার খুব 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 প্রয়োজন। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা আমাকে একটু হেল্প করো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে, নতুন ভাবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আর এই যে মেয়ে টিভি দেখাতে এখনও ব্যস্ত, বই নিয়ে বসেছে, তা বই বন্ধ হয়ে গেছে ওর, কারেন্ট ছিল না, তো আমি বই দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তা বই দেখছিল, দেখলেও তো একটু ভালো। তা সে যেই কারেন্ট দিয়েছে অমনি টিভি দেখতে ব্যস্ত হয়ে গেছে ও। এই দেখো, ঠিক আছে, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন দিন, নতুন সকাল। আগামীকাল তোমাদের সামনে আমি আবার চলে আসবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ব্লগটি সবাই দেখো।